তুমি কি জানো নীলাভ সবুজ শৈবাল আর শৈবালের মধ্যে পার্থক্য কি? এটা কি আদৌ শৈবাল নাকি ব্যাকটেরিয়া? চলো আজকের পর্বে মাত্র কয়েক সেকেন্ডে এই বিষয়টা ক্লিয়ার করে ফেলি। বায়োস্ফিয়ারের প্রথম ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা সবাই জানি নীলাভ সবুজ শৈবাল যেমন নস্টক মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এরা আদিকোষী বা প্রোক্যারিওটিক জীব। তবে কেন এদের শৈবাল বলা হয়? আসলে এরা সায়ানোব্যাকটেরিয়া, যারা কিনা সালোক সংশ্লেষণ করতে পারে। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না ঠিকই, কিন্তু ক্লোরোফিল থাকে। এই বৈশিষ্ট্যগত মিল থাকায় এদের শৈবাল বলা হয়। আচ্ছা, সকল শৈবালই কি সালোক সংশ্লেষণ করতে পারে? হ্যাঁ, প্রায় সকল শৈবালই সালোক সংশ্লেষণ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সকলে প্লান্টি রাজ্যের। আসলে এককোষী শৈবাল যেমন ডায়াটম, এরা প্রোটিস্টা এবং স্পাইরোগাইরার মতো বহুকোষী শৈবাল প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এই থেকে আমরা এইটা জানতে পারলাম যে সালোক সংশ্লেষণ শুধু প্লান্টি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর মজার বিষয় কি জানো? পৃথিবীর অর্ধেকের বেশি অক্সিজেন কিন্তু বনভূমি থেকে আসে না, বরং তা আসে সামুদ্রিক শৈবাল, ফাইকোপ্লাঙ্কটন এবং প্রোক্লোরোকক্কাস এর মতো ক্ষুদ্র সালোক সংশ্লেষণকারী অণুজীব হতে।